কই হইলো নাস্তা হইছে? এই তো প্রায় হয়ে গেছে। আচ্ছা ইদানিং তোমাকে চাও মাত্রই নাস্তা দিয়ে দাও কিভাবে? শোনো, রাত্রে আমি রুটি বানায় রাখি, তারপরে তোমার যে ভাজি কিংবা সবজি তরকারি সব রেডি করে রাখি, আর এই যে সকালবেলা দেখো কি এইভাবে গরম করে একসাথে দুইটা কাজ করতেছি, যে যেমন তাকে সেই রকমই করতে হয়। তুমি এইভাবে আমাকে নাস্তা খাওয়াও সকালে, তাই তো বলি শালা 1 মিনিটের মধ্যে নিয়ে আসা কেমনে? আল্লাহ, তোমাকে দিয়ে আসলে মানে তুমি আসলে একটা জিনিস বুঝছো, তোমার মাথায় যে আসলে কি আছে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। শোনো, যার স্বামী যেমন তার বউকে সেভাবেই চলতে হয়। অনেক মহিলারা আছে স্বামীর মন বুঝে না, স্বামী কি চায় বুঝে না, গতানুগতিক ভাবে করতে যায়, স্বামীর সাথে দ্বন্দ্ব বেঁধে যায়। আমার স্বামী যেমন আমার তো সেভাবেই চলতে হবে, তাই না? স্বামীকে তো বাদ দিয়ে তুমি তরকারি খাওয়াইতেছো গরম করে, তো তাতে কি, খাওয়াচ্ছি তো, এটাই বড় কথা, বুঝছো? না তা ঠিক, কিন্তু তোমার বুদ্ধি দেখে আসলে আমি অবাক হয়ে গেলাম যে তুমি এটা মাথায় পাইলে কেন? এই জিনিস তোমার মাথায় আসলো কিভাবে? মাথা খাটাইলে সবই পাওয়া যায়। তার থেকে বড় কথা কি, ঠেলার নাম বাবাজি, বুঝছো? তুমি একটু সময় আমাকে দাও না, তা আমি কি করব, বাধ্য হয়ে বুদ্ধি বের করছি। এটাই পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। হ্যাঁ, যাক, তোমার বুদ্ধিটা আসলে খারাপ লাগলো না, ভালোই লাগলো। এই পাশে চলে যাচ্ছে না? না না, এই পাশে চলে যাবে না। দেখো ফুটে গেছে তরকারি এই পাশে। হ্যাঁ, তরকারি গরম হয়ে গেছে, রুটিও গরম করা শেষ। এখন তোমাকে খাওয়াইয়া অফিসে পাঠাবো, আমারও শান্তি তোমারও শান্তি। আর যে সব আপুরা স্বামীর মন না বুঝে, স্বামীর সাথে শুধু দ্বন্দ্ব লাগে না, তাদেরকে বলতেছি আপনার স্বামী কি চায় সেটা আগে বুঝেন। মানে স্বামীকে সুখে রাখার জন্য তাকে বুঝতে হবে। যেমন আমার স্বামী ভোরবেলা উঠেই ফজরের নামাজ পড়েই বলবে তাড়াতাড়ি নাস্তা দাও, অফিসে যাব, এইটা সেইটা। ওই জন্য আমি ওইভাবে রাত্রে তার নাস্তা রেডি করে রাখি, সকালে গরম করব সেই সময়টুকুও সে দেয় না। সেই জন্য দেখেন আমি কি বুদ্ধি বের করছি। তা আপনাদের স্বামী কি চায় আপনারাও সেইভাবে চলেন, দেখবেন সংসার জীবনে সুখের অভাব হবে না। তো তুমি তো ইচ্ছা করলে 2টা চুলাও জ্বালাইতে পারতা, খরচ বেশি হওয়ার জন্য একটাতে করছো নাকি? অবশ্যই, গ্যাসের যে দাম সর্বনাশ। আমি একবার ভাত রান্না করি, তাও রাইস কুকারে, আর শুধু তরকারিটা গ্যাসে রান্না করি। ওরে বাবা রে, তোমার কাছে মাপ চাই রে ভাই। তোমার কাছে আসলে কি বলবো, মানে ভালো না থেকে কোনো উপায় নাই। শোনো, আমি অনেক সংসারে দেখছি, বুঝছো, যে এই স্বামী কি চায় এটা স্ত্রী বুঝে না জন্য তাদের মধ্যে খুব অশান্তি হয়, মানে সংসার ভেঙে যায়, অনেক অশান্তি। তুমি কি আমাকে বুঝতে পারো? পুরোটা আমাকে বুঝো। অবশ্যই, না বুঝলে আমি এই সিস্টেমকে আবিষ্কার করতাম। এটা তো খাওয়ার সিস্টেম, আর অন্য সকল সিস্টেমই বুঝো। তুমি গোসলে ঢোকার আগেই তোমার গোসলের পানি বলো, গামছা বলো, লুঙ্গি বলো, সব কিভাবে রেডি থাকে। তাই তো।